গুড মর্নিং। এখন হচ্ছে বাজে ঘড়িতে সকাল 9:45 আর আজকে হচ্ছে দিদাদের স্কুলে ছুটি। আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। ওর পাপা আজকে যাচ্ছে অমরনাথ, মানে অমরনাথ যাত্রাতে যাচ্ছে, যেটা যাওয়া আমার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক এই যে এখানে না থাকলে কিচ্ছু হবে না, সব কিছু এখানে আগে থেকে ভগবান সেট করে রাখে, লিখে রাখে। ওই জন্য দেখো, যে মানুষটার একদমই কোনোদিন অমরনাথ কেদারনাথ এগুলো সম্বন্ধে হ্যাঁ যে ইচ্ছা নেই যাওয়া, সেটা না, যে আমার মানে যেমন আগ্রহ অমরনাথ কেদারনাথ, ওই জন্য ভগবান আমাকে টানেনি, এখানে লিখে দেয়নি। আমি কি করব, তার জন্য কিছু করার নেই। আর দিদা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এই যে একটা রথ বানিয়েছে, একটা জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মন্দির বানিয়েছে। সকাল থেকে উঠে এখানে চুলকাচ্ছে। এখানে চুলকালে কি হয়? কিছু হয়? টাকা পয়সা আসে না টাকা পয়সা যায়? কিছু এবার চোখ চুলকাচ্ছে, তাহলে আজকের দিনটা তো তোমার খুব খারাপ যাবে। কেন? আজকে সবাই আসবে, আজকে দিদার ঠাম্মি আসবে, দিদার পিসিমণি আসবে, বাড়িতে সব লোকজন। দেখো এটা হচ্ছে দিদার রথ, রথে এই দেখো জগন্নাথ এই পাশে, এটা হচ্ছে জগন্নাথ, তারপরে একদিকে হচ্ছে বলরাম, আর ভিতরে বললাম এদিকে ঠাকুরের মুখটা তো এদিকে করবি, সুজা কোন দিক আমি তো সেটাই বুঝতে পারছি না। দরজা, ওটা দরজা? হ্যাঁ। তাহলে তো এদিকে তো ঠাকুরের মুখটা তো এদিকে করে রাখতে হবে। কি করেছিস আমি কিছুই বুঝতে পারলাম না। মন্দিরের এই সকালবেলায় এই 6টা থেকে 8টা পর্যন্ত এটা বানিয়েছিস? কি হয়েছে এটা? এটা কি কি হয়েছে? দেখতে 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 10টা বেজে গেছে, আর মারা মোটামুটি 10টা হতে হতে চলেও এসেছে। আর এই যে বিপত্তারিণীর ধারা দেখতে পাচ্ছ, মা এইমাত্র আমার হাতে পরিয়ে দিল। কারণ তোমার হচ্ছে আমাদের তো বিপত্তারিণী ধরো আছে, মানে বিপত্তারিণীর ব্রতটা করে আমার শাশুড়ি মা, আমার ওই বাড়িতেও আছে এই বাড়িতেও আছে। তো আমিও এদিকে সকালে পেঁয়াজি ভেজে মুড়ি মানে সবাই মিলে আর কি মুড়ি খেলাম। তারপরে দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। দুপুরে আজকে হবে পটল ভাজা, আর তোমার পেঁয়াজি ভাজার যে সাদা তেলটা ছিল ওটার মধ্যেই পটল ভাজবো। আর আজকে মাছ আলানা, মাছ বিক্রি করতে আসেনি, তো ওই জন্য ডিম রান্না হবে। আর মা এদিকে বসে বসে হচ্ছে তোমার কুমড়োর শাক কেটে দিচ্ছে। পাশের বাড়ির একটা দিদি ছিল, তো ওই দিদিটা আর কি ওদের মানে কুমড়ো গাছের একদম জঙ্গল হয়ে গেছিলো, তো প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে বলে কুমড়ো গাছটাকে কেটে দিয়েছে। তো আমাকে আবার বললো যে তুমি খাবে তো নিয়ে যাও, তো তার জন্য আবার দিদাকে পাঠিয়ে দিয়েছিলাম, নিয়ে আসলাম। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, গোটা গোটা ডিমের আলু দিয়ে ঝোল করব, আর তার সাথে কুমড়োর শাক করব, পটল ভাজা করব, আর দেখি চলো আর কি করা যাচ্ছে। আর হচ্ছে তোমার আমার শাশুড়ি মায়ের সাথে এসেছে আমার ননদ, মানে ননদ বলতে মামা শ্বশুরের একটা মেয়ে। এর আগেও 1 বছর আগেও এখানে এসেছিলো, কিন্তু যেহেতু বহরমপুরে ওর একটা বৌদির বাড়ি প্লাস একটা দিদির বাড়ি, তো তখন ওর দিদির বাড়িতে এসেছিলো, আমার বাড়িতে জাস্ট দেখা করতে এসেছিলো। তারপরে কথা ছিল আমার বাড়িতে আসবে, কিন্তু মাঝখানে একজন মারা যায়, তো সেই জন্য ওদের হঠাৎ করে আর কি বাড়ি ফিরে যেতে হয়, তো সেটা একটা আলাদা ব্যাপার। আর ভাতটাও এদিকে গল্প করতে করতে ভাতটাও হয়ে গেল, ডিমটাও ছাড়ানো হয়ে গেল। তো ভাতের ফ্যান ঝরানো এখানটায় সব থেকে বেশি সুবিধা হয়, হালকা করে যদি ট্যাপটার উপরে প্লাস্টিকের ট্যাপের উপরে রাখাটা ঠিক না, তবু আমি খুব হালকা করে মানে ভর দিয়ে আর কি প্লাস্টিকের হাঁড়িতে ওখানে রেখে ফ্যানটাকে ঝরিয়ে নিই। আর এদিকে হচ্ছে তোমার দেখো রান্না বান্না করছি, তিধুমণি এদিকে ক্যামেরাম্যান হয়েছে, ক্যামেরা করছে। আর এই দেখো মানে আমি ক্যামেরাটা মনে করছিলাম না, যাই হোক তিধু করছিল, আমার অতটা খেয়াল নেই, তিধুই করছিল। তো এখানে হচ্ছে তোমার ডোডো বসে বসে খেলা করছে, আর ননদ শুয়ে আছে, আর হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিল, শুকিয়ে গেছে তাই তুলে নিচ্ছে। তোমরা ভিডিও করে ইউটিউবে পোস্ট করে দেবো। তোমার ভিডিও এদিকে একবার ঘোরা ঘোরা, তোমার ভিডিও করে ইউটিউবে পোস্ট কর, দেখি ঘোরা তোমার ভিডিও করে ইউটিউবে পোস্ট করে দেবো। পুরো ঠাম্মা কি করে দেখো, जल्दी फोकस करो। তো তিধার কথাবার্তা দেখতেই পেলে ভীষণ ফাজিল হয়ে গেছে। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু এটাই ছিল, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, তারপরে পটল ভাজা, কুমড়োর শাক, এদিকে মা তিধা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ভাতটা তো বেড়ে নিয়েছি দেখতেই পেলে, আর তার সাথে ডালের বড়া ভাজা করেছিলাম।
তো খাওয়া দাওয়ার পরে দিদাকে বলছি একটুখানি ঘুমা, ওর তো চোখে ঘুম নেই, আজকে আবার বিকালে ক্যারাটে আছে, ক্যারাটেতে যাব। তো ওইদিকে ছটপট করছে, তো অনেকটা বেলা হয়ে গেল। আমি বললাম আর ঘুমাতে হবে না, কারণ এখন যদি ঘুমায় না আধ ঘন্টা শুলে ওর মানে চোখ মুখ জ্বালাপোড়া করবে, তখন নিজে নিজেই আর কি কাঁদতে লাগবে। ওই জন্য আমি মানা করলাম যে এখন আর ঘুমাতে হবে না, কিন্তু তাও সেই ঘুমিয়ে পড়লো। তো আমি প্রথমে রেডি হয়ে নিচ্ছি, তারপরে ওকে আর কি রেডি করে আর কি নিয়ে যাব। ওকে রেডি করতে অনেকটা টাইম লাগবে। আর এখানে হচ্ছে তোমার মাথা ঘষলে না, আমার চুলগুলো যেহেতু স্টেপ কাট দিয়া, কাটিংটা একদমই বাজে হয়ে গেছে। তো এখন যেমন আছে তেমন থাক, কিছু আমার নিজের হাতে নেই, কারণ এখনকার চুলটা কাটিং করলে পুজোর সময় আরও খারাপ হয়ে যাবে। ওই জন্য ভেবেছি একবারে পুজোতে রাউন্ডই হোক কি ইউই হোক, যে কোনো একটা কাট সুন্দরভাবে দিয়ে দেবো। আর আমি স্টেপ কাট কোনো দিন করবো না সৌন্দর্যের জন্য। আর তিধাকে তুলে নিয়ে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে, এখনও কিন্তু সেন্সি আসেনি, মানে ক্যারাটে যিনি শেখান, তো উনি এখনও আসেননি। তো এদিকে তিধা এদিকে বলছে মা কখন আসবে কখন আসবে, বায়না করছে। একটুখানি সবাই মিলে ঘুরে টুরে বাড়ি চলে গেছিলাম, আর রাত্রে খাবারটাও তাড়াতাড়ি করে নিলাম। তো রাত্রে আজকে খাবারে ছিল আলু পটল ভাজা। মায়া যেহেতু রাত্রে ভাত খায় না, তো ওই জন্য রুটি করা হচ্ছে। রুটির সঙ্গে পটল, আলুটা একটু কমই দিয়েছি, পটলটা বেশি করে দিয়েছি। এটা একটু পেঁয়াজ দিয়ে বেশ ভাজা ভাজা করবো, খেতে ভালো লাগবে। আর আমি সত্যি কথা বলতে ভালো রুটি বেলতে পারি না, ওই জন্য আর কি মা বললো ঠিক আছে আমি রুটিগুলো তাহলে বেড়ে দিচ্ছি। তিধা তো আবার মাস্টারির সঙ্গে ডাস্টারি না করলে হয় না। তো অনেক দিন পরে দেখবে মা আসুক, শাশুড়ি মা হোক, নিজের মা হোক, যেই আসুক না কেন, তোমার দেখবে বাড়ির গল্প এগুলো করতে কিন্তু খুব ভালো লাগে। যেমন কে মারা গেল, কার কী হলো, কার ছেলে হয়েছে, কার মেয়ে হয়েছে, কে মারা গেছে, কে আবার বিয়ে করেছে, কেউ হয়তো হয় না এরকম যে কেউ অসুস্থ হয়েছে, কিংবা কারোর কেউ ভালো কোনো রেজাল্ট করেছে, কেউ চাকরি পেয়েছে, এইগুলো দেখবে সবার বিষয়ে গল্প করতে শুনতে কিন্তু খুব ভালো লাগে। এটা যখন মা আমার বাড়িতে আসে, মানে আমার নিজের মা যখন আসে, তখন আমি বলে যে জানিস তোর এই বান্ধবীটা চাকরি হয়েছে, এ করেছে, এর এইখানে বিয়ে হয়েছে, এর ভালো করে বিয়ে হয়েছে, মানে এরকম যেটা হয় আর কি, এই গল্পগুলো করতে কিন্তু খুব ভালোই লাগে। আর তার সাথে শ্বশুরবাড়ির গল্প তো ধরো আছে। তো ফুচু এদিকে ওর নিজের শ্বশুরবাড়ির গল্প, মানে আমার ননদটাও আর কি ওদের ওখানকার কথা বলছে, মা ওখানকার কথা বলছে, আমি কিছু এখানকার কথা বলছি, বাড়ির কথা বলছে, এই করতে করতেই আর কি সময়টা কেটে যাচ্ছে। তো আজকে রুটিগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় একদিকে আলু ভাজছিলাম, একদিকে গল্পেতে মন দিয়েছিলাম, ওই জন্য অনেকগুলো রুটি কিন্তু আমার পুড়ে গেছে। আর এই মায়ের হাতে যে কুলোটা দেখছো, এটা আমার ননদ দিয়েছিল, এটাতে আমার খুব সুন্দর কাজ হয়। তো মা বলছে কুলোটাকে নষ্ট করবে না, টুকিটাকি ডাল ডুল এটা ওটা ঝাড়ার জন্য কুলোটাকে সুন্দর করে রেখে দেবে আর কি। তো বড় সড়ো জিনিস তো হয়, কিন্তু ছোটোখাটো জিনিস দেখবে একটা আলাদা রকম ব্যাপার। তো আমাদের খাওয়া দাওয়া রাতের কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো। আর সকালবেলায় চলো উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় আবার। গুড মর্নিং, পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন সকালে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, মা এখানে বসে বসে আর কি হাওয়া খাচ্ছে, আর আমি একটু যাই গোপুর জন্য একটু ফুল তুলে নিয়ে আসি। তো এখানে হচ্ছে তোমার মানে অনেকগুলো ফুলের গাছেই আজকে একদম গাছ ভর্তি করে ফুল তুলেছে। আর কয়েকদিন ধরে ছোট ছোট দু একটা বাচ্চা আসছিল, বাচ্চাগুলো এসে ফুলগুলো সব নিয়ে যাচ্ছিল। তো কালকে দিদি ভীষণ পরিমাণে বকা দিয়েছে যে তোরা ফুল নে, কিন্তু একটু আমাদের জন্যও রাখ, যাতে আমরাও আর কি ঠাকুরকে পুজো দিতে পারি। তো বাচ্চাগুলো দেখছি ভয় পেয়ে আর আজকে আর কেউ আসেনি ফুল তুলতে, মানে দিদি এতটাই জোরে বকা দিয়েছে, ওরা মানে ভীষণ ভয় পেয়ে গেছে আর কি। তো এখানে হচ্ছে তোমার আগের দিনকে মা দুধ এনেছিল 1 বোতল, তো ওই দুধটাকেই বেশ ভালো করে জাল দিয়েছি, জাল দিয়ে আইসক্রিম বানিয়েছি, কারণ তোমরা সবাই জানো তিধা ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে। তো সেই জন্য আর কি ওখানে তোমার একটুখানি অল্প করে মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে তোমার আইসক্রিমটা বানিয়েছি। আর এখানে হচ্ছে তোমার প্রেশার কুকারের মধ্যে মটরশুঁটি দিচ্ছি। আজকে সকালে হবে ঘুগনি আর মুড়ি, আমাদের এখানে সবাই মুড়ি খেতেই অভ্যস্ত। তো আমি ভাবলাম লুচি করবো, তো মা মানা করলো। তো ঘুগনি করার জন্য তোমাকে এখানে গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা দিলে না গরম মশলার যে স্মেলটা সেটা আর কি পাওয়া যায়, লাস্টে গরম মশলা অ্যাড না করলেও। এবার তোমার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা জিরে আদা লঙ্কা রসুনের যে পেস্টটা আছে সেটাকে এর মধ্যে দেবো, ভালো করে কষাবো। আর আলুটা আর আজকে আলাদা করে এক্সট্রা করে ভেজে নিয়ে আলুটাকে মটরের সাথে সিদ্ধ করে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে আমার প্রেশারটা ভীষণ গন্ডগোল করছে, কোনো মতে সিটি পড়তে চাইছে না। মোটামুটি 40 মিনিট হয়ে গেল মটর সিটি দিতে দিয়েছি, তো মটরটা আমার এখনও সিদ্ধ হয়নি। কি আর করা যাবে, কিছু করার নেই। তো মুড়ি টুড়ি খেয়ে সবাই মিলে এখন আমি শাশুড়ি মা তারপরে তিধা সবাই মিলে যাচ্ছি। এখানে একটা ননদের বাড়ি আছে, ওর বাড়ি মানে আমার যে ননদটা এসেছে তার আর কি মামার মেয়ের বাড়ি। তো ওকে ওখানে দিয়ে এলাম, তো ও আসলো না, ও দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকালে আসবে। আর আমি এদিকে হচ্ছে আমি আর মা আসার পথে অনেকগুলো ঘ্যাটকুল দেখেছিলাম, তো মা কোনো দিন ঘ্যাটকুল খায়নি, ওই জন্য মায়ের জন্য ঘ্যাটকুলটা তুলে নিয়ে এসেছিলাম।
যে আজকে তোমাকে ঘ্যাটকুল রান্না করে খাওয়াবো। তো মায়েরও খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ঘ্যাটকুল খাবে খাবে, ওই আশাটাও পূর্ণ হয়ে গেল। কারণ আমার মুখে অনেক শুনেছে যে ঘ্যাটকুল ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। তোমরাও ব্লগে শুনেছো আর কি, যারা যারা ডেলি ব্লগটা দেখো। তো আসার সময় চিকেন এনেছিলাম, তো আজকে দুপুরে চিকেন, ঘ্যাটকুলের পাতা, তারপরে উচ্ছে আছে ভাজা, এইসবই আর রান্না করব। তো ওখানে তোমার ফ্রিজের মধ্যে যে আইসক্রিমটাকে আমি বানাতে দিয়ে গেছিলাম সেটা কিন্তু পুরোপুরি একদম জমে গেছে। এবার এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে আইসক্রিমটাকে খাবো। মানে আইসক্রিম আমারও ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাড়ির গরুর দুধ, বুঝতেই পারছো বাড়ির গরুর দুধটা একদম ঘন হয়। আর আজকে ভিডিওটাতে তোমাদের একটু প্রবলেম হবে, কারণ আমি বাইরে যেহেতু এডিটিংটা করছি, মানে আমি দিদাকে ক্যারাটেতে নিয়ে এসেছি। আর রাস্তার ধারে থাকলে তো বুঝতেই পারছো মোটরসাইকেল, গাড়ি ঘোড়া এটা ওটা যাবে, তার সাথে আওয়াজটাও হবে। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, দিদা কিন্তু জানতো না যে আমি আইসক্রিম বানিয়েছি। তো আমি ওকে বললাম যে তুই ফ্রিজটা খুলে দেখ কী আছে। তারপরে ও দেখে বলছে, ও আমি ভাবতেই পেরেছি, আমি জানতেই পেরেছি, ও বুঝতেই পেরেছে যে ঠাম্মি দুধ এনেছে মানে মা আমাকে বানিয়ে দেবে। আর যেহেতু আমাদের ঘরের গরুর দুধ, তো ওই জন্য অনেকটা গাঢ় ধরো, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে একদম জমে গেছে। তো এটাকে অনেকক্ষণ ধরে কাটাকুটোর চেষ্টা করলাম। প্রথমে তো কাটতে পারছিলাম না, তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে কাটতে সক্ষম হলাম। আর মা এদিকে ঘ্যাটকুলের ডাঁটিগুলোকে আলাদা করে করে বেছে রাখছে। ঘ্যাটকুলের ডাঁটিগুলো ছাল ছাড়িয়ে না, ওগুলো রান্না করলে বেশ ভালো লাগে। আমার বেশি ভালো লাগে ঘ্যাটকুলের ডাঁটি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, কিংবা ইলিশ মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি করলে। কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ কোনোটাই নেই এখন বাড়িতে। তো আইসক্রিমটা একদম গাঢ় করে জাল দিয়েছি, এক বাটি দুধ জাল দিয়ে ওইটুকুনি করেছি। তার মানে বুঝতে পারছো টেস্টি তো হতেই হবে। ওরে বাবা রে, এত না চাক বেরিয়ে গেছে একসাথে একদম। আর এটা হচ্ছে আমাদের আইসক্রিমের লুকিং, এখন একটু খাওয়া, আবার বিকালে একটু করে খাবো। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট। কাটাই যায় না রে, এগুলো সব কুলফি মালাই দিয়ে কাটি কাটি করে ভরে করলে বেশি ভালো হবে। এটা আবার গলে যাবে। মা একটু দাও না আমাকে, একটু দাও। খেয়ে নাও, গলে যাবে, সবারই গলে দু যাবে। পিস দু পিস করে আসছে সবারই। কেমন হয়েছে খেয়ে দেখো। ঠাম্মা খেয়ে বলো তাড়াতাড়ি। এই আইসক্রিম যেই খাবে পুরো একদম, দেখি ঠাম্মার মুখ থেকে শুনি, ঠাম্মার মুখ থেকে শুনবো। বলো ঠাম্মা, খাও খাও না, খাও তো গলে যাবে। ভোগ হচ্ছে, ঢং জানে ও। পুরো একদম। কেমন হয়েছে ঠাম্মা? ভালো হয়েছে। শুনে নিলে ভালো হয়েছে। এমন যদি আইসক্রিম খেতে দাও তাহলে মায়ের সাথে কন্ট্যাক্ট করো।